এই চ্যানেলের আজকের আরেকটি নতুন ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত জানিয়ে আজকের এই ভিডিওটা শুরু করছি। আজ আমি চলে যাচ্ছি মাঠে, কারণ কি বলতো আমাদের তো এখন চাষের সময়, তাই এখন আমাদের জমিতে বীজ ফেলা হয়ে গেছে। অনেকের প্রায় বীজ বড় হয়ে গেছে, কিন্তু আমাদের এই কিছুদিন আগে ফেলেছি। সেই জমিগুলো কেমন, মাঠের অবস্থা কী, সেটাই দেখার জন্য আজকে আমি মাঠে চলেছি। ভিডিওটা কন্টিনিউ দেখতে থাকুন। এই যে সামনেগুলো দেখতে পাচ্ছ না, এগুলো সব ধানের বীজ ফেলা হয়েছে। এরা অনেকদিন আগেই ফেলেছিল, তাই বৃষ্টি নামার আগেই। এই কিছুদিন যে বৃষ্টি হয়েছে তার অনেক আগেই ফেলেছিল, সেই জন্য এই জমির বীজগুলো অনেকটা বড় হয়ে গেছে এবং বীজের জলে বেঁধে দিয়েছে, সেই জন্য অনেকটা সুন্দর হয়েছে। আর আমাদের মাঠ শুরু হয়ে গেছে, দেখো সামনে দেখতে পাচ্ছ অনেকটা বড় মাঠ প্রায়। দুই পাশে জমি আর মিডিলে দেখো মাঠের রাস্তা। এই রাস্তাটা সোজা চলে গিয়েছে আমাদের সামনের গ্রাম অমৃতকান্ত। আর এই রাস্তার চারি সাইডেই শুধু জমি আর গাছপালা দেখতে পাবে তোমরা। এই মাঠের জমিগুলোতে শুধু বর্ষাকালে চাষ করা হয়, আর অন্যান্য সময়তে ছোলা, মসুর, খেসারি, মটর এই চাষগুলোই হয়ে থাকে। আর এই মাঠটায় জলের একটু সমস্যা আছে, এই মাঠে কোনো ডিপ নাই, তাই আকাশের জলকে কেন্দ্র করেই এই মাঠে আমাদের চাষ হয়ে থাকে। কিন্তু কিছু দূরে ডিপ আছে, সেইগুলোতে হয়ে থাকে। আমি এই রাস্তাতে প্রায় প্রতিদিনই একরকম আসছি, সেই জন্য এই মাঠটা আমার পুরো চেনা। আর এই মাঠে চাষ আর কিছুদিন পরেই শুরু হবে, যখন প্রত্যেকটা জমিতে জল হয়ে যাবে তখন। আর এই মাঠে ধান চাষই হয় এই সময়তে। এই জমিটাতে জল জমে গেছে, কারণ কি বলতো, এটা হচ্ছে মাঠের মধ্যে সব থেকে নিচু জমি। সমস্ত জমি জল করে এই জমিতে আসে, সেই জন্য এই জমিটাতে জল জমে গেছে। আমি মাটির রাস্তা ধরে মাটির দিকে এগিয়ে চলেছি। আর এই যে দেখতে পাচ্ছ, এই জঙ্গলে যে নালার মতো দেখতে, এটা আছে কাঁদর। এটা দিয়ে আমাদের মাঠে জল পাস করে। আর এটা সাঁকো, এটা অনেকটা দূরে গিয়ে মিশে গেছে এই জমির সঙ্গে, এখন জঙ্গল হয়ে গেছে। এই পাড়ে পাড়ে আমরা রাস্তা, এই রাস্তা দিয়ে আমি যাচ্ছি আমাদের জমি দেখতে। এই মাঠটাতে পুরো চাষ হবে আর কিছুদিন পর, সেটা তোমাদেরকে আমরা ভিডিও করে দেখিয়ে দেবো। এখন মাঠটা ফাঁকা আছে, বৃষ্টি হলেই মাঠে চাষের কাজ শুরু হয়ে যাবে। দেখতে পাচ্ছ মাঠে জমিতে কত ঘাস হয়েছে। এখন এই ঘাসগুলো গরুতে খাচ্ছে। এই জমিটা আমাদের, তোমরা তো জানোই, দেখেছো যখন হারভেস্টের ধান কাটছিলাম তখন এই জমিটার আমি ভিডিও করেছিলাম। জমিটা ফাঁকা হয়ে গেছে আর খড়গুলো পচে গেছে। এই খড়গুলো জৈব সারের কাজ করবে। আমার ধানের বীজটা অনেক দূরে ফেলা আছে, সন্ধ্যা হয়ে যাওয়ায় আজ যেতে পারলাম না। তবে আজকে আমি এসেছি, আমরা একটা জমিতে সবজি চাষ করেছি সেটা দেখতে।
দেখো এই জমিটাতে আমরা দেখতে পাচ্ছ এই যে সারি সারি নালা করা আছে, এগুলো জমির জল নিকাশির জন্য করেছি। আর এই জমিটাতে আমরা প্রতি বছর সবজি চাষ করি, এবছরও করেছি। জমিতে আমরা বর্ষাকালীন ঝিঙে চাষ করেছি। আর কিছু শশাও চাষ করেছিলাম এই জমিতে। তো শশা বীজগুলো দেখো বেরিয়ে গেছে, চারা ছোট ছোট আছে, তোমরা তো সেটা বুঝতে পারবে না, এটা আমি দেখতে পাচ্ছি। এই দেখো এগুলো যে শশার চারা, খাবার জন্য আমরা এগুলো লাগিয়েছি। আর একটা কুমড়ো গাছ লাগাইছি, দেখো এটা কুমড়ো গাছ লাগাইছি। শসা গাছগুলো বেরিয়ে গেছে, কারণ অল্প টাইমেই শসা গাছ বেরিয়ে যায়। আর এই জমিতে আমাদের যেহেতু সারা বছরের মধ্যে কিছু টাইম ধান আর কিছু টাইম সবজি চাষ থাকে, তাই আমরা এই জমিটাকে আমরা সবজি চাষের জন্য বেছে নিয়েছি। আর এই জমিতে জল নিকাশির ব্যবস্থা ভালো, আর এই জমিটা একটু উঁচু, সেই জন্য জল এই জমিতে জমে না। মাঠে এখনও সেরকমভাবে বৃষ্টি জল জমেনি, সেই জন্য মানুষ এখনও চাষের কাজের জন্য নেমে পড়েনি, কিন্তু আর কিছু দিনের মধ্যেই মানুষ নেমে পড়বে। তখন আমি তোমাদেরকে দেখাবো আমাদের মাঠে কীভাবে চাষ করা হয়। এখন মাঠ তো পুরো ফাঁকা। আর আমরা এই জমিটাতে যেহেতু সবজি চাষ করি, সেহেতু বৃষ্টি হয়ে গেছে, জমিতে এখন নামাও যাচ্ছে না। তবে চারাগুলো হয়তো 2-1 দিনের মধ্যে বেরিয়ে যাবে, চারা ফুটছে, দেখতে পাওয়া যাচ্ছে। চারাটা ফুটে গেলে এবং জমিতে বাতাল ধরলেই এই জমি আমরা মাটিটা খুঁড়ে দেবো। আমাদের মাঠের কি অবস্থা সেটাই দেখার জন্য আমি আর কি এসেছিলাম। যেহেতু কদিন ধরে তো খুব বৃষ্টি হলো, তাই জমিতে জল দাঁড়ালো কি দাঁড়ালো না সেটা দেখার জন্য। আর আমি ভেবেছিলাম আজকে আমাদের ধানের বীজ ফেলেছি সেটা দেখতে যাবো, আর একটা জমিতে সবজি চাষ করেছিলাম সেটা দেখতে যাব, কিন্তু আজকে আর সেই জায়গাটা আমাদের যাওয়া হয়ে উঠলো না। প্রথমেই তো আমি ভেবেছিলাম যে আমাদের ধানের জমির বীজটা দেখতে যাব, কিন্তু যেহেতু আজকে সময় আর হয়ে উঠলো না, সেহেতু যাচ্ছি না। এই পর্যন্ত যদি আপনাদের এই চ্যানেলের ভিডিওটা ভালো লাগে তো অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন। দেখা হচ্ছে আবার এক অন্য কোনো নতুন ভিডিও নিয়ে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সবাইকে টাটা।